দুনিয়ার বুকে তুমি যদি নিঃস্ব হয়ে যাও, অসহায় হয়ে যাও, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, এমন মানুষ আছে না নাই? ওই মানুষটার থাকার মতো কোনো জায়গা নাই, ওই মানুষটা ফাঁকা মাঠের ভিতরে শুয়ে থাকে, এমন কি কোনো মানুষ আছে? একদম ফাঁকা মাঠে শুয়ে থাকে এমন কোনো মানুষ কি আছে? অন্তত দুনিয়াতে কোনো জায়গা না হলে স্কুলের বারান্দা আছে, কথা বলেন ঠিক কিনা? না হলে বাজারের কোনো একটা ঘরের একটা জায়গায় তার বসবাসের জায়গা আছে, অথবা কোনো মানুষের বাড়িতে ফাঁকা জায়গা আছে, তার আশ্রয়ের জায়গা আছে। কিন্তু কিয়ামতের দিন এমন একটা জায়গা, আল্লাহ বলছেন বান্দা পালিয়ে যাবে, কোথাও যাওয়ার সুযোগ নাই, তোমাকে কেউ আশ্রয় দিবে এমন কোনো বন্ধু নাই। অথচ সেই দিন তুমি আমার সামনে ধরা পড়বে। সেই বিভৎস সেই দিনের, সেই ভয়ঙ্কর দিনের কথা একটাবার যদি কোনো বান্দার অন্তর দিয়ে চিন্তা করত, তাহলে ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতো না, ওই ব্যক্তি কোনোদিন অন্য মানুষের গায়ে আঘাত করত না, অন্যের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করত না, গীবত করত না, পরনিন্দা করত না, জিনা ব্যভিচার করত না, চাঁদাবাজি করত না, ডাকাতি করত না, চুরি করত না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর সামনে ধরা পড়ব, ওই দিন আমি কি আমল নিয়ে গেছি সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সব যখন ভেঙে তছনছ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার, ক্ষমতাকার, আইনাল জাব্বারুন, ও দুনিয়ার প্রভাবশালীরা, ক্ষমতাশালীরা, ও দুনিয়া, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা, কোথায় তোমরা, কোথায় তোমরা? কোনো জবাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। একমাত্র আশ্রয় হলো তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ক্ষমতা, সুতরাং ওই ক্ষমতার কাছে আমরা প্রত্যেক মানুষই ধরা পড়ে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সেই দিন কি অবস্থা হবে। চাপাবাজের কোনো চাপাবাজি কুলাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহু আকবার। আল্লাহ বলে সেই দিন পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন, কোনো ইনসান, ফেরেশতা, কোন যত যারা আছে, কেউ আল্লাহর অনুমতি ছাড়া একটা টু শব্দ পর্যন্ত করতে পারবে না। সেই কিয়ামতের দিন কি হবে? আল্লাহ তাআলা বলেন সেই দিন প্রত্যেক মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলেন বান্দারে, কিয়ামতের দিন ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা যারা নিজেদেরকে কিয়ামতের দিন, নিজেদের এবং পরিবারকে কিয়ামতের ময়দানে ক্ষতির মধ্যে ফেলবে। আর সেই ক্ষতির মধ্যে যারা পড়বে, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এই ক্ষতি হলো চূড়ান্ত রকমের ক্ষতি, পড়ি নাউযুবিল্লাহ। ওই দিন কি হবে? আমার আপনার সঙ্গী সাথী পরিচয় দিবে না, সবাই শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন বাজান একটুখানি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে খেয়াল করো আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকটস্থদেরকে ভয় দেখাও। আর এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দাঁড়িয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, হে কুরাইশেরা, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, কারণ আমি মুহাম্মদ তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে পারবো না। এরপর ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফের বংশধরেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমাদেরকে বাঁচাতে পারবো না।